প্রতিদিন 50 টাকা করে জমিয়ে আপনি কি করে লাখপতি হবেন? হয়তো আপনাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 50 টাকা খুবই সামান্য, কিন্তু এটা যখনই দীর্ঘমেয়াদী করবেন এখান থেকে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন। মাত্র 50 টাকা সঠিক জায়গাতে বিনিয়োগ করে কিভাবে লাখপতি হবেন এই বিষয়ে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূরা এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে বা অভাবের সংসারে থেকে কিভাবে প্রতিদিন 50 টাকা করে জমিয়ে লাখপতি হবেন। আপনাদের হয়তো শুনে মনে হচ্ছে যে এটা কোনো দিনই সম্ভব নয়, এটা তো খুব সামান্য টাকা। সত্যিই 50 টাকা কিন্তু খুবই সামান্য টাকা। 50 টাকা করে আমরা যদি জমাবো ভাবি, আমরা কিন্তু অবশ্যই জমাতে পারবো। কারণ প্রত্যেকটা দিন 50 টাকা জমানো এই 2026-এ দাঁড়িয়ে কিছুই ব্যাপার নয়। খুব সহজেই কিন্তু আমরা 50 টাকা করে প্রত্যেকটা দিন জমাতে পারবো। তাই আপনাকে এই অভ্যাসটা আগে তৈরি করতে হবে যে প্রতিদিন আপনাকে 50 টাকা রাখতে হবে, সেখানে যত যাই কিছুই হয়ে যাক না কেন। এটা ভুলে গেলে চলবে না। তার জন্য আপনি কিন্তু মাটির ব্যাংক ব্যবহার করতে পারেন, এছাড়াও ব্যাংকে ডিপিএস করতে পারেন। দেখুন, প্রতিদিনের চা নাস্তা বাইরের ছোটোখাটো খরচ থেকে এই 50 টাকা জমানো কিন্তু খুবই একটা সহজ বিষয়। আর এই 50 টাকাটা আপনারা যখন জমানো শুরু করবেন তখন আপনাদের মনে হবে হয়তো খুব ধীরে টাকাটা বাড়ছে, কিন্তু যখন কিছুদিন এটা কন্টিনিউ করতে থাকবেন দেখবেন তখন কিন্তু মনে হবে হ্যাঁ, খুব দ্রুতই টাকাটা বাড়ছে। কিভাবে কি টাকা রাখবেন এই মূল প্রসেসটা আপনাদেরকে একটু পরে বলছি, তার আগে একটু গল্প করে নিই। দেখুন, সকালে উঠে কিন্তু আমার অনেক কিছু কাজই হয়ে গেছে। বিছানা তো প্রথমেই তুলে নিয়েছি। বিছানা তুলে জামা কাপড়গুলো, এই দড়িটা জানো টাঙানো রয়েছে, এখানে জামা কাপড়গুলো রাখা হয়। তো সব সময় কিন্তু ওই গোছানো হয় না, বা গোছানো হচ্ছে আবার কোনো কিছুর জন্য নেওয়া হচ্ছে, আবার কিন্তু ওই অবস্থাতেই থেকে যাচ্ছে। তো বেশ কদিন ধরে ভাবছি গোছাবো, আজকে কিন্তু একটু বেশ ভালো করে গুছিয়ে ফেললাম। যেহেতু এটা সব সময়ের জন্য ইউজ করি, সেই জন্য কিন্তু একটু এলোমেলোই হয়ে থাকে। তারপর বাড়িঘর দোরটা বেশ ভালো করে ঝাঁটা দিয়ে নিলাম। ঝাঁটা দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমি রান্না বান্নারও প্রিপারেশন শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, এই ভিডিওটা না 2 দিন ধরে করেছি, ঈদের আগের দিনে প্লাস ঈদের দিন, 2 দিনের ভিডিও। ওটা আগের দিনে টমেটোর চাটনি করেছিলাম, আর রান্নায় ছিল ডাল, তার সাথে ছিল ঝিঙে আলু পোস্ত, তার সাথে একটু ডিম দিয়েছিলাম। তো আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই জন্যই এই ইন্ডাকশানেই রান্না হচ্ছিলো। কিন্তু ঈদের পরের দিনে আমাদের গ্যাসটা দিয়ে গেছে। ঈদের দিনে যদি দিয়ে যেত অনেকটা সুবিধা হতো, তো ঈদের পরের দিনে দিয়ে গেছে। আর ইন্ডাকশানে রাখতে তো জানো প্রচণ্ড দেরি হয়, বিশেষ করে যদি 2-3টে তরকারি করা হয় না, বেশ অনেকটা দেরি হয়ে যায়। এখানে ডিমটা ভেজে নিচ্ছি, যেহেতু পোস্তর মধ্যে ডিম দেবো। পোস্ততে ডিম দিলে না খেতে বেশ ভালো লাগে, টেস্ট হয় খুব ভালো। এর জন্য কিন্তু খুব যে বেশি ডিম লাগে তা নয়, একটা ডিম ভেজে যদি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দাও, খেতে বেশ ভালো লাগে। আর যদি বেশি করে ডিম দিয়েও করা হয় সেটা তো ভালোই হয়, কিন্তু তুমি যদি অল্প ডিমের মধ্যেও করবো বলো না, সেটাও বেশ ভালো লাগে। আর এই কড়াই তো নাই, এইরকম এই তাওয়াগুলোতে রান্না করতে হচ্ছে বলে ভীষণ অসুবিধা হচ্ছে। তরকারি তো ভালো করে কষানো যায় না, আর সেরকমভাবে নাড়াচাড়াও করা যায় না, যেহেতু ছোটো খুব জায়গাটা। আর সেই জন্যই পোস্ত করছি। পোস্ত করতে হলে তো বেশি কষানোর প্রয়োজন হয় না, সেই জন্য এখন একটু সাদা মাটায় রান্নাবান্না হচ্ছে বলতে পারো। আর এখানে তো ঈদ একদিন আগে হয়ে গিয়েছিল, শনিবারে সব জায়গাতে হয়েছে, এখানে শুক্রবারে ঈদ হয়ে গিয়েছিল। সেই জন্যই দুটো ভিডিও একসাথে হয়ে গেছে আর কি। নাহলে ওটা আর দুটো ভিডিও 2 দিন ধরে করবো ভেবেছিলাম, তো এর মধ্যে কিন্তু ঈদের ভিডিওটাও একসাথে দিয়ে দিয়েছি। তো চলুন মূল টপিকে আসা যাক। সবসময় তো তোমাদেরকে এই সমস্ত টিপসগুলো দিই যে কীভাবে টাকা তোমরা বাঁচাবে, বা কিভাবে সংসার চালাবে, কিভাবে গ্রসারি বাজার করবে, কিভাবে মাছ বাজার, সবজি বাজার, এগুলো কিভাবে করে নিলে তোমাদের হচ্ছে সুবিধা হবে টাকা জমাতে। সবসময়ই তো বলি লিস্ট করতে হবে, কিন্তু এর মধ্যে না কোনো কিছু, আজকে যে ভিডিওর টপিক, আজকে কিন্তু এত কিছু তোমাদেরকে বলবো না। তোমরা পিছনের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে, একটা ভিডিওতে তো আর সমস্তটা বলা সম্ভব হয়নি। এই 50 টাকা করে যদি তোমরা মানে কন্টিনিউ জমাতে থাকো, আর সেটা যদি তোমরা কোনো মাটির ব্যাংকে বা তোমাদের কোনো পার্সে বা কোনো ধরো গোপন জায়গাতে টাকাটা যদি রাখতে থাকো, কোনো ব্যাংকে বা কোনো যেখানে মুনাফা পাবে না এরকম কোনো জায়গাতে যদি রাখো না, তাহলে কিন্তু তোমার এই টাকাটা জমাতে অনেকটা সময় লেগে যাবে। প্রায় তোমার 5-7 বছর মতো সময় লেগে যাবে, 5 বছর মতো লেগে যাবে সময়। কিন্তু এভাবে তো টাকা
রেখে সঞ্চয় করাটা খুবই কঠিন। কী বলো তো, এক তো আমাদের সেই জায়গাতে হাত চলে যাবে যে টাকাটা কোনো বিপদ আসলেই মনে হবে ওখান থেকে টাকাটা নিয়ে নিই, আর দ্বিতীয়ত মুনাফা ছাড়া টাকা রেখে কিন্তু কোনো লাভ নেই। ওইভাবে টাকা রেখে তুমি লক্ষ টাকার ধারে কাছে পৌঁছাতে অনেকটা সময় কিন্তু তোমার লাগবে। তাই আমি বলবো, তোমরা যদি ব্যাংকে একটা ডিপিএস খোলো, যেখানে ধরো প্রতি মাসে তোমরা 1,500 টাকা করে জমা দেবে, জমা দেওয়ার পর সেখানে হয়তো 8% মতো তোমরা ইন্টারেস্ট পাবে, তাহলে কিন্তু তোমাদের 5 বছরে প্রায় 1,10,000 টাকা মতো জমবে। তাহলে তোমরা 5 বছরে লাখপতি হতে পারবে। এছাড়াও কি বলো তো, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, যেখানে তুমি 10% থেকে 12% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারো। যদি তুমি এমন কোথাও বিনিয়োগ করো যেখানে মিউচুয়াল ফান্ড বা কোনো ব্যবসায়িক স্কিম আছে, এরকম জায়গাতে তুমি যদি জমা করো, দেখবে সেখান থেকে তুমি, যেখানে বছরে 10% থেকে 18% মতো মুনাফা পাওয়া যায়, যেখানে তুমি 5 বছরে 1,15,000 টাকা মতো সঞ্চয় করতে পারবে। আর এটা যদি তোমরা 10 বছরের জন্য করো, সেখানে দেখবে ওই 1,80,000 টাকা মতো তোমার জমানো হবে, আর তুমি সেখান থেকে 3,10,000 টাকা মতো পাবে। এছাড়াও তুমি যদি প্রতি বছর টাকা জমানোর অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দাও, বিশাল কিছু নয়, একটু বাড়িয়ে দাও, যেটা তোমার 50 টাকা ছিল সেটা যদি তুমি প্রতি বছর 5 টাকা করে ধরো বাড়ালে 55 টাকা করলে, এবছর 50 টাকা করলে পরের বছর যদি তুমি 55 টাকা করো, এভাবে যদি একটু একটু করে বাড়াতে থাকো, এতে করে কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাহলে মূল কথা হলো, আজ থেকে যদি আপনি প্রতিদিন 50 টাকা করে জমানো শুরু করেন, আর সেটা যদি কোনো ওই ব্যাংক ডিপিএসে রাখেন, তাহলে আপনি 5 বছরের মধ্যেই কিন্তু লাখপতি হয়ে যাবেন। তো দেখুন, এখানে ঈদেরও প্রিপারেশন চলছে। ঈদের দিন এখানে আমাদের কিন্তু পোলাওটাও বানানো হয়ে গেছে, আর এখানে স্যালাডটা কেটে নিচ্ছি। টিকিয়া করেছি, তার সাথে মাটন কষা হয়েছে আজকের মেনুতে। ঈদের দিন স্পেশাল মেনু, তাই ভাবলাম বেটুকে আগে খাইয়ে দিই। যেহেতু গ্যাস নেই, কী বলো তো, গ্যাস থাকলে আরও ভালো কিছু বানানো যেত, যেহেতু গ্যাস নেই সেই জন্য বিশেষ কিছু তো বানাতে পারলাম না, তাই ওই অল্প কিছুর মধ্যেই করেছি। টিকিয়া করেছি, তার সাথে খাস চালের পোলাও হয়েছে, আর মাটন কষা হয়েছে। আর এখানে দেখুন, আমি স্যালাড কাটছি, আর বেটু এসে বলে ও স্ল্যাবের উপরে উঠে বসবে। আসলে কি বলো তো, ইন্ডাকশানটা ও চালাতে আবার ভীষণ ভালোবাসে, যেহেতু চালালে একটা আওয়াজ হয় তো, আর ও দেখেছে কিভাবে বাড়াতে হয় কমাতে হয়। আসলে যে কোনো জিনিস ও যদি একবার দেখে না, সেটা খুব ভালোভাবে ক্যাচ করে নেয়। তো সেই জন্য ওর খুব ইচ্ছে ও এটা আবার নতুন করে জ্বালাবে। আমি যেহেতু এইমাত্র রান্নাবান্না করেছি, গরম করলাম, তো ও আওয়াজটা হচ্ছিল, ও সেটা দেখে ওর ওইখানে ওঠার ইচ্ছে, বলে আমি কোনো বদমাইশি করবো না, আমাকে তুলে দাও, আমি বসবো। দিয়ে উঠেই দেখো বদমাইশি কিন্তু একদমই শুরু করে দিয়েছে। এইদিকে আমি ওর খাবার রেডি করতে চলে এসেছি, আর ও ওইদিকে স্ল্যাবে বসে ইন্ডাকশানটা আবার চালিয়ে দিয়েছে। এত বদমাশ হয়েছে। এখানে ওর খাবারটা রেডি করে নিচ্ছি, ওকে পোলাওটাও দিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প একটু মাটন দিচ্ছি। মাটনটাতে যেহেতু ঝাল দিয়েছি, ও তো খুব একটা খেতে পারবে না, সেই জন্য অল্প একটুখানি কিন্তু দিয়েছি। আর এখানে টিকিয়াটাও ওর জন্য আলাদাভাবে করা হয়েছিল, এর মধ্যে একটু ঝাল দিইনি যদিও, তো এখানে করেছি। আর এখানে ও কিছু বলছিল তোমাদেরকে, তো সেই ভয়েসটা আমি মিউট করে দিয়েছি বলে শোনা যাচ্ছে না, যেহেতু আগে ভিডিওটা সেভ করে নিয়েছিলাম, সেই জন্য আর কিন্তু নতুন করে চালুও করতে পারছিলাম না, যে ওর ভয়েসটা এখানে শোনাবো সেটা শোনাতে পারলাম না। এখানে এবার এরপর আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য টিকিয়াগুলো একটু গরম করে নিচ্ছি। কী বলো তো, ঠান্ডা হয়ে গেলে না টিকিয়া খুব একটা খেতে ভালো লাগে না, সেই জন্য এখানে আমরা গরম করে নিচ্ছি। ওকে ঠান্ডাটাই দিয়ে দিয়েছিলাম, কারণ কতবার করে আর গরম করব, যেহেতু ও একটু আগে খেলো। আর এখানে দেখো দই খেয়ে মুখের কী অবস্থা করেছে, পুরো মুখে মেখেছে। দই ওর আবার খুব পছন্দের, টক দই হোক বা মিষ্টি দই যাই দাও না কেন, ও ভীষণ ভালোবাসে। খেয়ে পুরো মুখে মেখেছে, মেখে স্প্রাইট খাচ্ছে, ও সেটাই দেখাচ্ছিল। আর এখানে আমাদের টিকিয়াটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আমরা খাওয়া দাওয়া করি। আর তোমরা যারা আজকের ভিডিওতে একদম নতুন আছো, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। আর আমার আজ এই টিপসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে ঈদ মোবারক। তোমরা কেমন কাটিয়েছো ঈদ, সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর এরকমই টিপসের ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে টিপস সম্পর্কে, তোমরা কিন্তু এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবে।